তো হ্যালো নিউজের বাংলা দর্শক, আজকের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো, যেখানে কাল রাজ্য কার্যকরণীয় বৈঠক ছিল পদ্ম শিবিরের। সেখানে কিন্তু বড় বড় দিগ্গজরা উপস্থিত হয়েছিলেন, যেমন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং জেপি নাড্ডার মতো মন্ত্রীরা যেখানে উপস্থিত হয়েছিলেন, যেখানে বিজেপির রাজ্য কার্যকরণীয় নিয়ে বৈঠক চলছিল। সেই বৈঠকে কি কি জানিয়েছে রাজ্য বিজেপি, সেই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিধানসভায় 3 থেকে 77টি অভাবনীয় সাফল্য, ভোট শতাংশ 10 থেকে বেড়ে হয়েছে 38%, 100 আসন টার্গেট করে পেয়েছে 77। তবে এইভাবে হতাশ হয়ে বসে পড়তে রাজি নয় পদ্ম শিবিরের নেতারা। রাজ্য কার্যকরণীয় বৈঠকে জানিয়ে দিল পদ্ম শিবির। একই সঙ্গে ভোট নিয়ে কিন্তু উঠে এসেছে ময়না তদন্তের বিজেপির রিপোর্টে। কি জানা যাচ্ছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, নিউজ 10 বাংলায় প্রথমেই থাকলে নিচের দিকে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটি প্রেস করবেন আর পাশে থাকা বেল ঘন্টাটি অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকই আমাদের ভিডিও বানাতে অনেকই মোটিভেশন দেয়। ভোটের ফল পর্যালোচনায় দাবি করা হয়েছে, অগ্রিমভাবে বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। আশায় বুক বেঁধেছিল বিজেপি দলের কর্মী সমর্থকরা। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল হিসেবে বিজেপির বিধানসভায় 121টি আসন এগিয়েছিল। আর কিন্তু সেই দিক থেকে দেখলে বিধানসভার ফলে কিছুটা হলেও আশাহত হওয়ার মতো। সূত্রের খবর অনুযায়ী বিজেপির বৈঠকে যে আলোচনা হয়েছে, ঘুরে দাঁড়িয়ে নতুন করে লড়াই এবং এর কথা বলছেন পদ্ম শিবিরের অধিকাংশই নেতারা। পশ্চিমবাংলার সংস্কৃতি, যাকে নিয়ে আমরা গর্ব করতাম, সে কোথায় চলে গেল? রাজনৈতিক স্বার্থে তাকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। খুবই দুর্ভাগ্যের বিষয়। এই যে এত মানুষ, শুধু আমাদের পার্টির নয়, যারা আমাদের সাপোর্টার হতে পারেন, নাও হতে পারেন, তারাও এই হিংসার বলি হয়েছেন। তাদের সঙ্গে দাঁড়াবার আমরা চেষ্টা করেছি। প্রায় 300-র বেশি আমরা অস্থায়ী ক্যাম্প করে সেই গৃহহারাদের থাকার ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। বাড়ি ফেরার পরে তাদের জীবনযাত্রা যাতে চলে সেরকম সহযোগিতা করেছি। আইনি সহযোগিতা থেকে তাদের চিকিৎসা সমস্ত সহযোগিতা দেওয়ার ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছে। এখনও সেই সেবা চলেছে। বহু মানুষ বাড়ির বাইরে, বেশ কয়েকটি জেলাতে, উত্তর বাংলার কুচবিহারের বিভিন্ন বিধানসভায়, মুর্শিদাবাদের কিছু জেলায়, দক্ষিণ বাংলায় আমাদের বসিরহাট, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, এই লোকসভাগুলো, পূর্ব মেদিনীপুরের কয়েকটি বিধানসভা, ভগবানপুরের মতো এখনও, এবং খেজুরিতে এখনও হিংসা চলেছে। পশ্চিম মেদিনীপুরে সবং, দাঁতন, কেশপুরে ভয়ঙ্কর হিংসা চলছে এখনও। বর্ধমানের জামালপুরের মতো এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকায় এই হিংসা এখনও চলেছে। এখনও বহু মানুষ বাড়ি আসতে সাহস পাচ্ছেন না। এই দুরবস্থায় হিংসার মধ্যে আমাদের থাকতে হচ্ছে, এবং এর ফলেতে সারা পশ্চিমবাংলায় একটা অস্থিরতা, অব্যবস্থা তৈরি হয়েছে। সাধারণ মানুষ যারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন, তারা আজকে ভাবছেন যে পশ্চিমবাংলায় থাকা আদৌ সম্ভব কি? এত বড় বিজয় হওয়ার পরে মানুষের মনে আনন্দ নাই, উৎসব নাই। এই দিন জেপি নাড্ডা রাজ্য কার্যকরণীয় বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোনো পার্টি আর ময়দানে নেই, শুধুমাত্র বিজেপি লড়ার জন্য তৃণমূলকে টক্কর দিচ্ছে। শুধুমাত্র ময়দানে এখন বিজেপি এবং টিএমসি, এবং আগের বার বিজেপি পার্টি সরকারে বসে থাকবে, আর কেউ থাকবে না। अभी अभी चुनाव संपन्न हुए और बंगाल ने भारतीय जनता पार्टी और कमल के निशान को खिलाने में एक बहुत छोटी अवधि में एक लंबी यात्रा की है। इन ए वेरी शॉर्ट स्पैन ऑफ टाइम बीजेपी हैज कवर्ड इन वेस्ट बंगाल अ लॉन्ग डिस्टेंस। और ये सिर्फ मैं कहने के लिए नहीं कह रहा हूं। आप याद करिए 2014 को, जब हम 2 लोकसभा के चुनाव जीत करके आए थे, बाबुल सुप्रियो और सुरजीत सिंह SS अहलुवालिया जी, 2 सीट्स, और हमें 18% वोट मिले थे उस समय 2014 में। 2016 के विधानसभा के चुनाव में भारतीय जनता पार्टी को विधानसभा में सिर्फ 3 सीटें मिली थी, और हमारा वोट एवरेज 10.16% था। और अगर हम 2019 को याद करें तो हमारे को 40.25% वोट मिला, और 42 में से 18 सीटें भारतीय जनता पार्टी के पक्ष में गईं, और लगभग हमको 2.30 करोड़ वोट आए थे। और जब हम विधानसभा के चुनाव की बात करें तो हमारा वोट प्रतिशत 38.1% रहा, और 2.27 करोड़ वोट भारतीय जनता पार्टी को आए, और 3 से छलांग लगाकर हम 77 पर जाकर के पहुंचे। 77 सीट्स भारतीय जनता पार्टी ने जीती। इसको हमको ध्यान में रखना चाहिए। एक लंबी छलांग भारतीय जनता पार्टी ने लगाई है। और तो और कोई मैदान में नहीं रह गया। सामने टीएमसी और लड़ने वाली भारतीय जनता पार्टी।
3 दशक तक रहने वाली सीपीएम समाप्त हो गई, 2.5 दशक तक रहने वाली कांग्रेस पार्टी समाप्त हो गई और सिर्फ भारतीय जनता पार्टी ही विपक्ष के रूप में बनकर के आई है। मैं मानता हूं कि ये लड़ाई लंबी है, लेकिन अगर इतने छोटे काल में इतनी लंबी लड़ाई हमने लड़ी है तो अगले 5 साल में मुझे पूरा विश्वास है कि भारतीय जनता पार्टी इस लड़ाई को लड़ने में एक लंबी छलांग लगा करके अगली बार यह सरकार में बैठी हुई पार्टी बनेगी। इस बात को हमको ध्यान में रखना चाहिए। সূত্রের খবর অনুযায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই দিন বৈঠকে বলেন, হারের কারণ খুঁজতে বিধানসভা কেন্দ্র ধরে ময়না তদন্ত হোক, বিধানসভায় যারা কার্যকর্তা ছিলেন তারাই এই ময়না তদন্ত করুক। বিধানসভার ভোটের হতাশ কাটিয়ে কর্মীরা চাঙ্গা করতে একাধিক ব্লুপ্রিন্ট নিয়ে পদ্ম শিবির মাঠে এবং এই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বৈঠকে। বিজেপি ঘুরে দাঁড়ানোর জন্য ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। রাজ্য স্তরে কার্যক্রমের যে বৈঠক করা হয় 3 থেকে 4 মাস অন্তর, সেইভাবেই জেলাতে মণ্ডল এবং শক্তি কেন্দ্রের সমস্ত ক্ষেত্রে কিন্তু মাসে একবার করে রাজ্য স্তরে বৈঠক রাখতে হবে। আর এই বৈঠকে আলোচনা পুরোপুরিভাবে কেন্দ্রের কাছে পৌঁছে দেবে রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠক পর্যালোচনায় জোরদার সওয়াল করলেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ নমান। ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সবাইকে দুধ আনতে বলা হয়েছিল, অনেকেই দুধের পরিবর্তে জল এনেছে, তাই দুধের বালতিতে দুধের বদলে জল বেশি হয়ে গিয়েছে। এই দিনের বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিত জল্পনা বাড়িয়ে দিয়েছে পদ্ম শিবিরের। কোন কোন জিনিস নিয়ে বিজেপি শাসক দলের ওপর ঝাঁপিয়ে পড়তে চলেছে, যেখানে 1 নম্বরে বিজেপি চাইছে সাধারণ মানুষের মনের কথা জানতে, 2 নম্বরে রাজনৈতিক হিংসার অভিযোগের প্রতিবাদ, 3 নম্বরে করোনা টিকার মতন ইস্যুতে আন্দোলন, 4 নম্বরে স্থানীয় ইস্যুতে শাসক দলের খামতির বিরুদ্ধে তুলে ধরা। এইসব জিনিস নিয়ে শাসক দলের ওপরে ঝাঁপিয়ে পড়তে চলেছে 2024-এর দিকে। তারা এই সন্দেহের বাইরে নয়, পুরো সরকারটাই জালি হয়ে গেছে। সিট গঠন জালি, তদন্ত জালি, অফিসারও জালি। তো সেখানে কোনো কথা আগে বলা মুশকিল আছে। বড় ধরনের তদন্ত করে একাধিক জায়গায় যেমন কয়লা কেলেঙ্কারি নিয়ে চলছে, বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, সেইভাবে দূর পর্যন্ত যতদূর যার নাম যুক্ত আছে সব জায়গায় তদন্ত হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ আমার নামস্কার কারণে তার পরিণাম উদ্দেশ্যকে সেটা হয়ে জেনে নেবে। যিনি সিট চালিয়েছিলেন তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে দৌড়তে হয়, তার বাড়ি ভাড়া দিতে হয়, তিনি সমস্ত বিড়াল না বেরিয়ে পড়ে। তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে সিআইডি তদন্ত আর সিট তদন্তের উদ্দেশ্য কেবল দুর্নীতিগ্রস্তদেরকে ভাড়া টাকা বাঁচানো। সেরকম ওই গ্রামার লোকে দেখতে চায় না। কেন্দ্রীয় তদন্ত হয়েছে বলে আজকে মুখ্যমন্ত্রীকে এটা হওয়ার দরকার আছে, তাহলে সত্য সম্ভব। আচ্ছা, আপনাদের সামনে কয়েকজন কংগ্রেস এবং সিপিএম থেকে কিছু নেতা এসছেন, ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবেন। তারা ইলেকশনের আগে থেকে জয়েন করতে প্রস্তুত ছিলেন, কিন্তু আমরা সুযোগ দিতে পারিনি। সেই বন্ধুদের আমি আপনাদের সামনে ডাকছি, তারা আজকে বিজেপিতে সামিল হবেন। লোকসভায়